এরকম কথা বলে তার মামলা নিতে হবে এবং তার প্রতি অ্যাকশন নিতে হবে। এটা ধর্মমন্ত্রী এবং বর্তমান যে প্রধান উপদেষ্টা আরো এই কথাটা নলেজে থাকতে হবে। আজকে বাংলাদেশে আমাদের জন্য কে কি করেছে আমাদের দোষ দেওয়া হচ্ছে। সনাতনীদের সবাই অন্যান্য দল থেকে এই যে কতটা সরাসরি লাইভ দেখেছি, প্রত্যেকেই বলতেছে হিন্দুরা আওয়ামী লীগ করে, হিন্দুরা আওয়ামী লীগ করে, হিন্দু বলতেই আওয়ামী লীগ। আচ্ছা, আওয়ামী লীগ সরকার বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা মডেল মসজিদ যতগুলো করে দিয়েছে, হিন্দুদের একটা মডেল মন্দির করে দিয়েছে, দিয়েছে নাকি? আমাদের কত জমি ভূমিদস্যুরা দখল করে বসে আছে। সনাতনীদের যত হিন্দুর দেবোত্তর সম্পত্তি কত ভূমিদস্যু দখলে আছে, সেটা তো একটু উদ্ধার করে আমাদের কোনো দল দেয়নি। এরপর থেকে বাংলাদেশে সনাতনী সচেতন হও, কোনো দলের নয়। আমরা সেই দল করব যে দল আমাদের কথা বলবে। আমরা কোনো পাঁচাটা নেতা হব না, কোনো নেতার কুকুর হয়ে বেঁচে থাকতে চাই না। আমাদের একটাই সংগ্রাম, আমরা সনাতনীর উদ্দেশ্যে, সনাতনীকে বেঁচে থাকার জন্য, সনাতনী সুরক্ষার জন্য যদি কোনো দল ক্ষমতায় আসে, তারা যদি আমাদের ৮ দফা দাবি মেনে নেয়, আরো এই ৮ দফার সাথে আরো কিছু কিছু আনুষঙ্গিক কথা থাকবে। আপনারা এখন দেখছেন সনাতন মিডিয়া। এইবারও তোমাদের কি করে আনন্দ হয় যেখানে মন্দিরে এসে কোরআন তেলাওয়াত করে। বরিশালে করেনি? একটা অভিনয় করছে সনাতনী জাতিকে নিঃস্ব করার জন্য। কত বড় অভিনয়! একদিকে মন্দিরে যে কোরআন তেলাওয়াত করছে, আর একদিকে আর একজন আবার গীতা পাঠ করছে, তাও গীতার শ্লোক জানে না, ওর ইচ্ছা মতো গীতার শ্লোক বানানো হয়েছে। আর সেই সরলতার সুযোগে আপনার গ্রামটা সুখে থাকলেই হবে? কি ভাগবত শুনবে? যদি নিজের অস্তিত্ব না টিকে থাকে কি কীর্তন দেবেন? যদি নিজের অস্তিত্ব না থাকে শুনবে কে, গাইবে কে, কাদের সম্মুখে কীর্তন দেবেন? এজন্য নিজের অস্তিত্ব লড়াই করার জন্য একটু এগিয়ে আসতে শিখতে হবে, আসতে হবে, জানতে হবে, বুঝতে হবে, হৃদয়ে ধারণ করতে হবে। এই দলাদলি পরিত্যাগ করে দিন। এক ছত্র ছায়ার নিচে কে কৃষ্ণ ভক্ত, কে শিব ভক্ত, কে গণেশ ভক্ত, কে গণেশ পাগলের ভক্ত, কে ফেলা পাগলের ভক্ত, ওটা দেখো পরে। আগে নিজের জাতীয়ত রক্ষা করতে হবে। আগে আমরা হিন্দু, আমরা সনাতনী, এইটাকে রক্ষা করবার নিমিত্তে সবাই একমত হতে হবে। কি কষ্ট পাচ্ছেন নাকি আমার কথায়? কি পিছনে বাবারা কষ্ট পাচ্ছেন আমার কথায়? এটা প্রয়োজন আছে কিনা? তাহলে আমাদের যন্ত্রণাটা কোথায় জানেন? আমি শুনেছি দেখিনি, আমি শুনেছি দেখিনি। পূজার মতো না নাচাতে পেরে পূজার পরের দিন নাচিয়েছে। তোমরা দেখছো কি? তো এজন্য ইট দিয়ে মাথা ফাটিয়ে দেওয়া উচিত ছিল হারামজাদাগো, যারা মেয়ে নাচাবার পক্ষে। সনাতন ধর্মে আসতে দাও। সনাতন ধর্মে কোনো মেয়ে নাচানো বৈধ নয়। সনাতন ধর্মে কোনো মেয়ে নাচানো বৈধ নয়। আমার এত বড় পবিত্র ধর্মকে যারা কলুষিত করতে চায়, যাদের জন্য কলুষিত হচ্ছে, যাদের জন্য আজকে আপনি মেয়ে নাচাচ্ছেন, ওই সুযোগে ভিন ধর্মের লোক আপনার বাড়ি ঢুকবে, আপনার মেয়ে, আপনার নাতনি, আপনার বৌমাকে নিয়ে পালিয়ে যাবে। এটা আপনি ভাবছেন না? এটা আপনি ভাবছেন না? জরিপ করে দেখুন, এই ধর্মান্তরিত হওয়ার পিছনে আপনারাই নিজেরা দায়ী। বন্ধু করে এনে ঘরে এনে ভালো লাডু মুড়ি খাওয়াচ্ছে, আর দুদিন পরে তোমার স্ত্রীকে ভাগিয়ে নিয়ে যাবে, ধর্মান্তরিত করবে। এই ব্যাপারে সচেতন হচ্ছে না? কিবা নারী পুরুষ, কিবা নারী পুরুষ, সবার সচেতন থাকতে হবে। নিজের ধর্মটাকে ভালোবাসতে শিখতে হবে। নিজের ধর্মকে যে ভালোবাসতে জানে না, সে পৃথিবীতে মনুষ্য রূপেই জন্মগ্রহণ করেই তার বৃথা জনম। যে নিজের স্বধর্মকে ভালোবাসতে জানে না, দুঃখ যন্ত্রণা কি চমৎকার ভাবে দেখে অবাক হয়ে যায়। গীতা পাঠ করতেছে, ওরে কায়দারে। আর হবেই তো, এই সনাতনী জাতি হচ্ছে বব্য, বলদ, বোকা, যা বুঝায় তাই বুঝে। নিজের কোনো বুদ্ধিতে চলা এখন শেখে, নিজের বুদ্ধিতে শিখতে হবে। নিজের স্বধর্মের লোকের কাছে ভালো জ্ঞানীর লোকের সঙ্গ করতে হবে, ঘুষখোরের নয়, মাতালের নয়।
কোনো সুবিধাবাদী লোকের পিছনে ঘুরলে পরে সনাতন ধর্ম বোঝা যাবে না। কিছু কিছু সুবিধাবাদী লোকের কারণে আজকে আমরা বিপাকে পড়েছি, এটা জেনে রাখবেন। সেটা বিপাকে পড়েছি এটাই কারণ, যে কথাটা বলবো, এই বিপাকে পড়ছি কেন জানেন? কিছু কিছু লোক যখন এর আগে অমুক দল ক্ষমতায় ছিল, ও বাবা ওনার বাবা ছিল, এখন উনি ওনার লাভের চোটে গ্রামের আশেপাশের লোক উনি নেতা হয়ে গেছে, টেকতে পারে নাই। এই লোকগুলাই আজকে আমাদের সনাতনী জাতিকে অনেকে বিপদে ফেলে দিয়েছে। আজকে বাংলাদেশে আমাদের জন্য কে কি করেছে? আমাদের দোষ দেওয়া হচ্ছে সনাতনীদের সবাই অন্যান্য দল থেকে। এই যে কতটা সরাসরি লাইভ দেখেছি, প্রত্যেকেই দোষ দিচ্ছে হিন্দুরা আওয়ামী লীগ করে, হিন্দুরা আওয়ামী লীগ করে, হিন্দু বলতেই আওয়ামী লীগ, হিন্দু বলতে আওয়ামী লীগ করে। অন্যান্য পার্টি যারা এর আগে, জাতীয় পার্টিতে হিন্দু নেই, বিএনপিতে হিন্দু নেই। এই বিএনপিতে গয়েশ্বর রায় হচ্ছে একজন যাত্রাল নেতা, সে হিন্দু নয়। সুনীল বাবু কি হিন্দু নয়? এরকম আছে কি না? আরো আছে না? আচ্ছা, আওয়ামী লীগ সরকার বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা মডেল মসজিদ যতগুলো করে দিয়েছে, হিন্দুদের একটা মডেল মন্দির করে দিয়েছে, দিয়েছে নাকি? আচ্ছা, যদি না দিয়ে থাকে, ওই মন্দির মসজিদে যারা নামাজ পড়ে সবাইকে আওয়ামী লীগ দেবে। অন্য পার্টি যারা করছে তারা নামাজ পড়ে না, পড়ে কি না? তাহলে তো শুধু আমাদের হবে কেন? আমাদের তো একটা মডেল মন্দির তৈরি করে দেয়নি এই বাংলার বুকে। আমাদের কত জমি ভূমিদস্যুরা দখল করে বসে আছে, সনাতনীদের যত হিন্দুর দেবত্বর সম্পত্তি কত ভূমিদস্যু দখলে আছে, সেটা তো একটু উদ্ধার করে আমাদের কোনো দল দেয়নি। এরপর থেকে বাংলাদেশে সনাতনী সচেতন হও, কোনো দলের নয়। আমরা সেই দল করব যে দল আমাদের কথা বলছে। আমরা কোনো পাঁচাটা নেতা হব না, কোনো নেতার কুকুর হয়ে বেঁচে থাকতে চাই না। আমাদের একটাই সংগ্রাম, আমরা সনাতনীর উদ্দেশ্যে, সনাতনীকে বেঁচে থাকার জন্য, সনাতনী সুরক্ষার জন্য যদি কোনো দল ক্ষমতায় আসে, তারা যদি আমাদের 8 দফা দাবি মেনে নেয়, আরো এই 8 দফার সাথে আরো কিছু কিছু আনুষঙ্গিক কথা থাকবে। সেটা হচ্ছে কি, এখন একটা চক্র বেরিয়েছে, যারা আমাদের নাবালিকা মেয়েদেরকে প্রলোভনে, লাভ জিহাদের প্রলোভনে ফেলে ধর্মান্তরিত করা হচ্ছে। কথাটা বোঝা গেছে? এই একটা দাবি থাকবে এরপর থেকে। আমি তো সরাসরি আমাদের সাথে কথা বলবে না, আমি ধর্মমন্ত্রীর কাছে আকুল আবেদনে জানাবো। এর পরবর্তী থেকে আমাদের একটা জিনিস করে দিতে হবে, সেটা হচ্ছে এই যে নাবালিকাদের যে জোর করে ধর্মান্তরিত, আমি জোর করেই বলবো, যার 18 বছর পূর্ণ হয়নি তাকে ধর্মান্তরিত করা মানে জোর করে করা, লাভ জিহাদের প্রলোভনে ফেলে দিয়ে, এটা জোর করে, এটা একটা কৌশল। এটা থেকে আমাদের রক্ষা করতে হবে এবং তার দায়িত্ব নিতে হবে। অন্তর্বর্তী সরকারে যারা উপদেষ্টা, প্রধান উপদেষ্টা আছে এবং সাথে যারা আছে, আপনারা